স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইসউদ্দিন জানিয়েছেন, এই 9 জনের মধ্যে 3 জন সরাসরি হত্যায় অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন। এদিকে 31 জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয় রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। পুলিশের উপর হামলার ঘটনায় 3টি একটি হত্যা মামলা সহ এই ঘটনায় এই পর্যন্ত মোট 5টি মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 39 জনকে। পুলিশ বলছে, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন। 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে 7 জনই এজাহারভুক্ত, বাকি 2 জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় 31 জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় 116 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা 3 জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি 20 থেকে 22 জন এই কিলিং মিশন অংশ নিয়েছিল। এই দিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। নেতাদের ধরা পড়ছে, এই হলো মূল। একে ধরলে সব বের হয়ে যাবে, কে করছে না করছে। এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই। ইসকনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইসকনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম। এর প্রতিবাদে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। আইনজীবী সাইফুল হত্যার বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, এ পর্যন্ত তো 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কি বলছে? ধন্যবাদ মাহমুদুল আপনাকে। আমরা আইনজীবীদের আগামীকাল কোনো কর্মসূচি আছে কিনা সেই বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর পিপি আছেন আমাদের পাশে, মহানগর পিপি মহফিজুল হক ভূঁইয়া আছেন। আমরা একটু জানতে চাচ্ছি আগামীকাল কি কোনো কর্মসূচি আপনাদের আছে কিনা? মূলত আমাদের বাৎসরিক যে ছুটি, সেই ছুটি আগামী পরশু থেকে আরম্ভ হবে। সেই জন্য আগামীকাল আমাদের ছুটির পূর্বে সর্বশেষ দিন। কালকে আমাদের কোনো কর্মসূচি হচ্ছে 2টার পরে আমরা শোক র্যালি করব, আর সকালবেলা থেকে যথারীতি কোর্ট চালু থাকবে। তাহলে কোর্ট চলবে? হ্যাঁ, কোর্ট চলবে, সকাল থেকে কোর্ট চলবে আগামীকাল লাস্ট ডে অব দি মান্থ, এবং আপনার এরপরে আমাদের বন্ধ হবে। অনেকজনকে আটক করতে পারেনি, আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ন্যায় বিচারের সাথে যারা এই হত্যার সাথে, নৃশংস হত্যার সাথে জড়িত, তাদেরকে আটক করা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক এবং সুবিচার নিশ্চিত যত তাড়াতাড়ি সম্ভব হয় দ্রুত বিচারের মাধ্যমে, যে যথেষ্ট দ্রুত বিচারের মাধ্যমে যাতে বিচার সমাপ্ত হয়, তাড়াতাড়ি হয়, এবং সেটাই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছেন, আমরা মহানগর পিপির সাথে কথা বলেছি মহফিজুল হক ভূঁইয়ার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু সবাইকে যেন আটক করা হয় সেই দাবি জানিয়েছেন। একের সাথে যারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হোক, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে একটি নিরাপদ উন্নত শহরে পরিণত করতে চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার রাতে মোটেল সৈকত হল প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে নগরবাসীর সহায়তা চেয়েছেন মেয়র শাহাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদুল আলম চৌধুরী রাসেল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন AB কে মহিউদ্দিন শামীম, কামরুল মেহেদি, আশরাফুল আনোয়ার হিরণ সহ অন্যান্যরা।
আমাদের এখানে যারা আপনারা আছেন ভবিষ্যতে এই সংগঠন আরো ফ্যাসিস্ট সরকারের সব অপকর্মের বিচার নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। দুপুরে একটায় রাঙামাটি আলামিন সিনিয়র মাদ্রাসার মাঠ চত্বরে পৌর শাখা জামাতের কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী মন্তব্য করেন। দলটির পৌর আমির মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে এতে চট্টগ্রাম জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রামে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। দুপুরে মহড়া ৫ নং ওয়ার্ড আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদগাঁও থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম। ওয়ার্ড আহ্বায়ক খোকনের সভাপতিত্বে প্রধান বক্তা থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা জাহাঙ্গীর, শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নৈরাজ্য ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা ৬ জনের মধ্যে ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। কয়েক দফা অভিযান চালিয়ে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইকং শামলাপুর সড়কের বাহারছড়া ঢালা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, টেকনাফের হোয়াইকং স্টেশন থেকে ট্রাক যোগে শামলাপুর যাওয়ার পথে বাহারছড়া ঢালায় পৌঁছালে অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে একদল অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। এ সময় গাড়িতে থাকা ৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। পাহাড়ে একটা অভিযান চালায় গতকাল রাতে। আমাদের অভিযানের প্রেক্ষিতে গতকাল রাতেই জিয়া নামে এক ব্যক্তিকে আবদ্ধ করেছি। পুলিশের উপস্থিতিতে পেয়ে অপরাধীরা যারা অপহরণকারী তারা বিভিন্ন দিকে চলে যায়। এর প্রেক্ষিতে অনেকেই যে ব্যক্তিগুলো তারা নিয়ে যায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এখন পর্যন্ত আমরা ৩ জন উদ্ধারের সংবাদ পেয়েছি। ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা ওই যে বাকি ৩ জনকে উদ্ধার করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অগ্রযাত্রাকে আরও বেশি গতিশীল করবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম। এ সময় গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি। দুপুরে নগরের চন্দনপুরায় মহানগর উত্তরের অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রীতি ভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। লক্ষ্মীপুরে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ফুলকড়ি শহর শাখা। ফুলকড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। অনুষ্ঠান উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকি। প্রধান আলোচক ছিলেন ফুলকড়ির কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এতে বৃক্ষরোপণ সহ চিত্রাঙ্কন এবং ৮টি ক্যাটাগরিতে ৪৯ জনকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।